স্যামসাং ইন্ডিয়াতে তাদের এ সিরিজের আরও একটা নতুন 5G মোবাইল ফোন লঞ্চ করে দিয়েছে, যার নাম স্যামসাং গ্যালাক্সি A52s 5G। আপনারা সবাই জানেন স্যামসাং গ্যালাক্সি A52 ফোনটার 5G ভ্যারিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। তো যারা A52 5G কেনার অপেক্ষায় ছিলেন, এই A52s 5G ফোনটা তাদের জন্য লঞ্চ হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমি এই লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি A52s 5G মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই ফোনটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো এই মোবাইল ফোনটা সম্পর্কে ফুল ডিটেলসে জানার জন্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। স্যামসাং গ্যালাক্সি A52s 5G মোবাইল ফোনটাতে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাথে। এছাড়া এই ফোনটাতে 800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এই মোবাইলটাতে আপনি কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে মোবাইল ফোনটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম রকার, হাইব্রিড স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। এই ফোনটাতে স্টেরিও স্পিকারসের সুবিধা রয়েছে। মোবাইলটাতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত 64 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা ও 5 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা রয়েছে। আর এই ফোনের 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ইনফিনিটি ও ডিজাইনের সাথে। রিয়ার ক্যামেরার মতো সেলফি ক্যামেরাতেও আপনি 4K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন। মোবাইলটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইল ফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G অক্টাকোর 5G প্রসেসর। এই প্রসেসরটা 6nm টেকনোলজিতে তৈরি করা হয়েছে। এই প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 সিরিজের দ্বিতীয় সবথেকে পাওয়ারফুল প্রসেসর। মোবাইলটার পারফরমেন্সের ক্ষেত্রে আপনি এই মোবাইলটা ব্যবহার করে খুব ভালোই এক্সপিরিয়েন্স পাবেন। আর গেমিংয়ের ক্ষেত্রেও আপনি এই মোবাইলটাতে দুর্ধর্ষ এক্সপিরিয়েন্সের সাথে গেম প্লেও করতে পারবেন। এই মোবাইলটাতে আপনি IP67 এর সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন, যার ফলে ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনটাতে আপনি নক সিকিউরিটি, অল্ট জির মতো ভেরি পাওয়ারফুল সিকিউরিটির ফিচার্সও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 One UI 3.1 এর সাথে। আর আপনারা জানেন বর্তমানে স্যামসাংয়ের One UI সেরা ইউআই। আর এই ইউআই থেকে আপনি সবথেকে ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন। আর স্যামসাং কথা দিয়েছে এই ফোনটাতে 3 বছরের ওএস আপডেট দেবে। অর্থাৎ এখন আছে অ্যান্ড্রয়েড 11, এরপর অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড্রয়েড 13 ও অ্যান্ড্রয়েড 14 এর আপডেট দেবে। এই ফোনটাতে কিছু প্রি ইনস্টলড অ্যাপস রয়েছে, তবে আপনি চাইলে সেগুলোকে আনইনস্টল করতে পারবেন। মোবাইলটাতে রয়েছে 4500 mAh এর একটা ব্যাটারি 15 ওয়াটের চার্জিংয়ের সাথে, কিন্তু এই ফোনটা 25 ওয়াট ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। সত্যি কথা বলতে 35,000 রুপিরও বেশি দাম দিয়ে এই ফোনটাতে আমরা কখনোই 15 বা 25 ওয়াট চার্জিং আশা করি না। এই দামে কমপক্ষে 33 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া উচিত ছিল। এই মোবাইলটা আপনি 3টে কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, অসাম ব্ল্যাক, অসাম ভায়োলেট ও অসাম হোয়াইট। স্যামসাং গ্যালাক্সি A52s 5G মোবাইল ফোনটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 35,999 রুপিতে ও 8GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 37,499 রুপিতে। আর বাংলাদেশে আপনি আনঅফিসিয়ালি এই ফোনটা 50,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। এই ফোনটা এক কথায় সত্যি ওভার প্রাইসড। এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর দিয়ে আমরা আগেও ফোন দেখেছি, যেমন রিয়েলমি GT মাস্টার এডিশন ও মোটোরোলা H20, কিন্তু সেই ফোনগুলোও 30,000 রুপির মধ্যে পাওয়া যায়। সেখানে শুধুমাত্র স্যামসাংয়ের ফোন বলে আরও 6,000 রুপি বেশি দাম। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.1। এই জায়গাতেও অনেকটা বিরক্ত লাগে, কারণ 36,000 রুপি দিয়ে 20,000 রুপির ফোনের মতো LPDDR4X ও UFS 2.1 নিতে হচ্ছে, যেখানে এই একই 36,000 রুপিতে LPDDR5 র্যাম টাইপ ও UFS 3.1 স্টোরেজ টাইপ পাওয়া যায়। এখন প্রশ্ন একটাই, 36,000 রুপি খরচ করে এই মোবাইল ফোনটা কেনা উচিত নাকি কেনা উচিত নয়?
আমি একটা কথাই বলবো, আপনি যদি স্যামসাং লাভার হন ও 35 থেকে 40,000 রুপির মধ্যে স্যামসাংয়ের একটা সেরা 5G ফোন কিনতে চান, তাহলেই আপনি এই ফোনটা কিনতে পারেন। কিন্তু আপনি যদি এই দামে একটা ভ্যালু ফর মানি ফোন কিনতে চান, তাহলে আপনি আর 2000 রুপি খরচ করে রিয়েলমি জিটি ফোনটা কিনুন। রিয়েলমি জিটি ফোনটাতে আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 888-এর মতো একটা সেরা প্রসেসর পেয়ে যাচ্ছেন। তো 35 থেকে 40,000 রুপি প্রাইসের মধ্যে একটা সেরা ফোন কিনতে হলে রিয়েলমি জিটি ফোনটা বেস্ট হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।